নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজ সোমবার, এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের এখানে অতিরিক্ত গরম পড়েছে, জানেন তো? আপনারা আসলে হয়তো সকলেই জানেন যে এই সময় আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে, আর এবারেও তাই, তার অন্যথা হয়নি। তো ভাবলাম একটা এসি আছে, তো আর একটা ঘরে এসি না লাগিয়ে একটা কুলার নিই, তাহলে কুলারটা সব জায়গাতে মুভমেন্ট করে অন্তত রাখতে পারবো আর কি, খাওয়ার জায়গা বা বসার জায়গাতে। তো সেদিনকে শনিবারে রিলায়েন্সের একটা স্টোরে গিয়ে দেখে অর্ডার দিয়ে এসেছিলাম, সেটা আজকে ডেলিভারি করে গেল। তো স্টোর থেকে বলেই দিয়েছিল যে এটা ইনস্টলেশনের কোনো ব্যাপার নেই, আপনারা নিজেরা এটা খুলে নেবেন, তবে যখন খুলবেন তখন এটার একটা ভিডিও করে রাখবেন। তো ভাবলাম ঠিক আছে, ভিডিও যখন করছি তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি অভিজ্ঞতাটা। আমার এই প্রথম কুলারের সত্যি বলতে অভিজ্ঞতা, কারণ আমি এর আগে কখনো কুলার কোনোদিনও ব্যবহার করিনি। এবার সবার কাছে শুনতাম একটু ঝামেলা আছে, জল ভরতে হয় এই সেই, তো ওই কারণেই আমি কখনো ইউজ করিনি। তবে এবারে দেখলাম যে মানে যত গরম বাড়বে তত এসি কিনবো, এইভাবে তো আর হয় না বলুন, আর সব ঘরে এসি লাগানো সম্ভবও নয়। তো সেই কারণেই আর কি, আর আমাদের ফ্লোরটা একদম টপ ফ্লোর, সেই কারণে আরও অতিরিক্ত গরম আমাদের ঘরগুলো, সেই জন্যই আর কি ভাবলাম যে ঠিক আছে, এমন একটা জিনিস কেনা হোক যেটা একটু মুভমেন্ট করতে পারবো, যখন যেখানে লোকজন বেশি সেখানে ধরুন চালালাম, এরকম একটা ব্যাপার। সেই জন্যই এই কুলারটা নেওয়া। দেখুন তো কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে আর কি মডেলটা। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আমাকে কমেন্টে। আর আপনারা কারা কারা কুলার ব্যবহার করেন বা কী তার অভিজ্ঞতা যদি কেউ জানেন একটু আমার সঙ্গে শেয়ার করবেন। আর এর নিচে যে হুইলসগুলো ওগুলোকেই খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে দেখলাম ওই আইস বক্সটা যেখানটায় আছে ওর মধ্যে রয়েছে আর কি। তো যাই হোক, নিচের হুইলগুলো লাগিয়ে নিই আগে। আবার হুইলের মধ্যে দুখানা দিয়েছে আর কি, লক করা যায়, লক করার সিস্টেম। তাই কনফিউজ হচ্ছিলাম যে কোনটা কোন দিকে লাগাবো। তো তারপরে ভাবলাম যে দুটো লকের যেহেতু দিয়েছে, দুটোকে দু সাইডে লাগাই, বাকিগুলোকে মাঝখানে আর কি লাগাই। তো এই মোটামুটি রেডি হয়েই গেছে আর কি। এবার র্যাপটা খুলে ফেলতে পারলেই হয়ে যাবে। তো চলুন র্যাপগুলোকে এখন খুলে ফেলি ফটাফট করে। হ্যাভেলসের কেস 95 হচ্ছে এর মডেলের নাম আর কি, আর 95টা হচ্ছে ওয়াটার যে ট্যাঙ্কটা, ওটা 95 লিটারই আছে। তো জল ওখানে 95 লিটার ধরবে, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, র্যাপারগুলো খুলে নিই, আর কালারটা কেমন হয়েছে জানাবেন আমাকে অবশ্যই। তো র্যাপটা খোলা হয়ে গেছে, আর এত তাড়াহুড়ো করে আরও সেটিং করার কারণ একটাই, যে কোনো যদি সমস্যা হয় সেটা আমাকে স্টোরে জানাতে হবে। তো সেই জন্যই আমি আরও আগে করে খুলে নিচ্ছি। তো দেখুন, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই যে চাকাটার এইখানটায় যে দেখছেন, এটা নিচের দিকে নামালে এটা লক হয়ে যাবে আর কি, লক হয়ে গিয়ে চাকাটা ফিক্স হয়ে যাবে। আর ওপর দিকে রাখা মানে এটা নর্মাল আর এটাই হচ্ছে এর ফাংশানটা। চলুন এবার পুরোটা আপনাদেরকে একটু দেখাই, সাইডগুলো কেমন আছে। সাইডটা যেরকম আছে নর্মালি, যেরকম কুলারের সমস্ত কুলারের আশা করি একই রকম হয়েই থাকে, আর যে ব্যাক সাইডটাও এরকম যেরকম আর কি হয়ে থাকে সব কুলারের, ব্যাস। এমনি এক্সট্রা কিছু ব্যাপার নেই। আমার কাছে নতুন একটা জিনিস, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কাছে হয়তো এটা খুব পুরনো জিনিস, তো সেরকম কোনো বিষয় নেই, আমার ভালো লেগেছে তাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, এই ছিল। আর পেছনে একটা ওয়াটার, এই যেখান দিয়ে ওয়াটারটা ফিল করতে হবে আর কি পাইপ দিয়ে। আর এখানে একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে, নর্মালি দেখে শুনে আর কি ভেতরের ফিচার্সগুলো দেখার জন্য একটা ম্যানুয়াল আছে এখানে দেওয়া। আর এই টপে আছে হচ্ছে এখানটায় আইস রাখার জায়গা। আইস রাখার জায়গাটা একদমই আলাদাভাবে দিয়ে দিয়েছে, এখানে আলাদাভাবে আইস জমিয়ে, এখানে আইস ট্যাঙ্কটা বেশ বড় আছে, তো ভালো পরিমাণ আর কি। অতিরিক্ত গরমে যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে হয় তো এখানে আইস আর কি রাখা যাবে, এই হচ্ছে বিষয়। আর এইখানটায় রয়েছে মানে নর্মাল টু হাই যে স্পিড মেনটেন করা, তারপর সুইং করা বা ফিক্স করা, সব এইরকমগুলো, এই ফিচার্সগুলো এখানে রয়েছে, মোডগুলো আর কি যেরকম হয়ে থাকে সবগুলোতে নর্মালি কুলারে এরকমই হয়। তো এই হচ্ছে ব্যাপার।
আর এটি এটি হচ্ছে জলের ইন্ডিকেটার, কতটা জল আছে সেটা দেখানোর জন্য। জল কমে গেলে ওখানে দেখা যাবে, আর কতটা ভর্তি হচ্ছে সেটাও দেখা যাবে। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কুলারটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আর আপনারা কারা কারা ইউজ করেন, কী আপনাদের অভিজ্ঞতা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।